টাউনের কাছে ঘুনি বসতিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি মুখ্যমন্ত্রী এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে, সেই সম্পর্কে কি জানতে পারছো? আমরা তোমায় জানিয়ে রাখি যে নিউ টাউনের কাছে ঘুম বসতিতে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য। বুধবার সন্ধ্যায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোটা এলাকা এবং একাধিক ঝুপড়ি, শতাধিকেরও বেশি পরিবার এক রাতের আগুনে মাথার ছাদ হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরই দমকল মন্ত্রী সুদীপ বোসকে ফোন করে বিস্তারিত খোঁজ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এর নির্দেশের পরেই কিন্তু আজ বৃহস্পতিবার সকালে ঘুনি বসতি এলাকায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা শাসক শশাঙ্ক শেট্টি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি ক্যাম্পে থাকা মানুষজনের সঙ্গেও তারা কথা বলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 300টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতি জানার চেষ্টা করেছেন জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে বাসিন্দাদের সমস্ত নথি। এক কাপড়ে সব এলাকা ছেড়ে আসতে হয়েছে তাদেরকে। ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করছে এই তদন্ত কমিটি এবং যত দ্রুত সম্ভব তারা রিপোর্ট জমা দেন মুখ্যমন্ত্রীর কাছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, আগুনের গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একাধিক ঝুপড়ি, শতাধিকেরও বেশি পরিবার এক রাতের আগুনের মাথায় ছাদ হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরে নড়ে চড়ে বসেছে প্রশাসন।